এইভাবে কাতলা মাছের টক বানালে এত মজা হয় খেতে যে সেহরিতে আর কিছুই লাগবে না, এক পিস মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো প্রথমে কড়াই গরম করে নিয়েছি। এর থেকে কাতলা মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। তারপর তেল গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কেউ চাইলে একটু বেশি কড়া করেও ভাজতে পারে, আবার কেউ চাইলে কিন্তু একটু হালকা করেও ভাজতে পারে। তো আমি এই যে এইভাবে ভেজে তারপরে সব মাছগুলো তুলে নিলাম। একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু বেরেস্তার মতো করে নেব। আগে থেকে একটা বাটিতে রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, জিরা গুঁড়া অল্প করে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। সেই মশলাটাই কড়াইতে দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা এই যে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেল উঠে এসেছে। আর এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে একটু হালকা গরম হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে অপেক্ষা করতে হবে যাতে মাছের ভিতরে একটা বলক চলে আসে। তারপর এই যে মেন উপকরণ দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল। তেঁতুলের বদলে আপনারা আমড়া বা আম যে কোনো টক ফল এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে টক দেওয়ার কারণে মাছের ঝোলটা এত মজা হয় খেতে। কিছুক্ষণ পর নামানোর আগ মুহূর্তে একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম উপর থেকে সুন্দর একটা কালার আসার জন্য। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর এরকম একটু ঝোল ঝোল রেখে মাছটা আমি উঠিয়ে ফেলবো। যেহেতু টক রান্না করেছি কাতলা মাছের, তো একটু ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমি উঠিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল রেখে। আর এটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ। কাতলা মাছের টক খেতে অনেক মজা ছিল। এলে কিন্তু আপনারাও সেহরিতে এই কাতলা মাছের টকটা তৈরি করতে পারেন। আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে। আমার কাছে তো দারুণ লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।